আমি আজকে রান্না করব হচ্ছে লেয়ার মুরগির পা, চামড়া এগুলো রান্না করব। তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি প্যান বসিয়েছি, তারপর তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে বাদামি করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে এখানে লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে সুন্দর করে হচ্ছে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে মুরগির চামড়া, পা সব কিছু দিয়ে দেবো, গিলা কলিজা এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া আমার হয়ে গেলে আমি এখানে মানে পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। যেহেতু এটা লেয়ার মুরগি তো শক্ত হয় অনেক, তো সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দেবো। তো সেদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব। তো এরকম কাদের কাদের ভালো লাগে মুরগির চামড়া অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো আমার তো অনেক ভালো লাগে, তো সেটাই আপনাদের সাথে হচ্ছে আমি শেয়ার করলাম। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি সুন্দর করে হচ্ছে এটি আমি কষিয়ে নেব ভালোভাবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে আবার একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আমি ঝোল করব। তো আমি বেশি ঝোল করব না, অল্পে। তারপরে আমি হচ্ছে এখানে আবারও গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকে আমার এই রান্না। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।